একই জায়গায় দুই মা, একদিকে বামাকালী একদিকে চণ্ডী। এটাই হলো আসল রাস। দেখো নাচ, দেখো সত্যি এটার জন্যই অপেক্ষা করে অনেকে। মা মঙ্গলচণ্ডী, সবাইকে মঙ্গল করো মা। সত্যি ঠাকুরটা অসাধারণ হয়েছে। এই হলো ভদ্রাকালীর রূপ, মানে মায়ের মুখটা এবার এত সুন্দর হয়েছে। আগেরবার যতটা খারাপ হয়েছিল এবার ততটাই সুন্দর হয়েছে। সত্যি পুরো তৈরি হতে দেখলাম মাকে একদম গোড়া থেকে, অসাধারণ লাগলো। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে রাসের ব্লগ নিয়ে। সব পুজোর ব্লগ দেখিয়েছে, এবার আমাদের এখানকার রাস, সবচেয়ে বিখ্যাত নবদ্বীপের রাস। তো আমি ফার্স্টেই চলে গেছিলাম রাসের আগের দিন। তো এই দেখো রাসের আগের দিন এখানে বাজনা চলে এসেছে, ভদ্রাকালী, আমাদের বাজারের ভদ্রাকালী। তো ভদ্রাকালী এবার মুখটা খুবই সুন্দর করেছে, দেখো বাজনা চলে এসছে রাসের আগের দিন। তো আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দেখলাম কোন কোন ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে না হয়েছে। তো এখানে রীতিমতো নাচানাচি সমস্ত কিছুই শুরু হয়ে গেছে, পুরো রাস লেগে গেছে, মানে কীভাবে দেখতে দেখতে দিনগুলো চলে এলো। তারপরে আমরা চলে গেলাম পোড়ামাতলার এখানে একটা কালী দেখলাম ফার্স্ট টাইম, এবার বেশ বড়ই করেছিল। তারপরে দেখলাম বঙ্গপাড়ার মহিষমর্দিনী পুরো কমপ্লিট হয়ে গেছিল, 30 ফুটের ঠাকুর, বিশাল বড় ঠাকুর, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। তারপরে রণচণ্ডী, এটা পোড়ামাতলার রণচণ্ডী, এটাও বেশ ভালোই বড় করেছিল। আর তারপরে চলে এলাম কৃষ্ণকালী, এখানে অনুষ্ঠান হচ্ছিল কৃষ্ণকালী উদ্বোধনে। দেখো প্রচুর গয়না পরে কৃষ্ণকালী আর কি। তো এখানে একটু অনুষ্ঠানটা দেখে নিচ্ছিলাম আমরা, পুলিশ টুলিশ সমস্ত কিছুই ছিল। তারপরে চলে গেলাম গঙ্গা, দেয়াপাড়ার ওখানে দুটো গঙ্গা হয়, এটা বনচারী বাগানের গঙ্গাটা। তো এখানেও অনুষ্ঠান হচ্ছিল উদ্বোধনী। এরা গঙ্গা পুজোটা খুব ধুমধাম করে করে, দুর্গা পুজোটা অতটা করে না। তারপরে এটা দেয়াপাড়ার মোড়ে যে গঙ্গাটা হতো সেটা এখন জায়গা পেয়ে ঢুকে গেছে, দুর্গাটা যেখানে হয় সেখানে হচ্ছে। তারপরে এখানে চলে এলাম গোবিন্দ দিঘির পাড়ের যে ভারত মাতা, তো সেইখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমাদের পাড়ার শবশিবা মাতা, তো শবশিবা এখনো রেডি হয়নি, একটুখানি কাজ বাকি আছে। মঙ্গলচণ্ডীটা তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। আর এই হলো কালিয়া দমন ফুল রেডি, একটা অদ্ভুত ঠাকুর, একটু অন্য রকমের ঠাকুর, খুব সুন্দর করে এরা। তারপরের দিন চলে এলাম, মানে ওই দিনটা কমপ্লিট করে আমরা তারপরের দিন চলে এলাম বিশ্বজননী, মানে এটা রাসের আগের দিন দেখাচ্ছি তোমাদের। বিশ্বজননী মাতা, এটা অনেকটা অন্নপূর্ণা স্টাইলেই, কিন্তু নাম বিশ্বজননী। এরপরে চলে এলাম বামাকালী, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রূপোই ভর্তি, প্রচণ্ড জাগ্রত ঠাকুর। এখানে পাশাপাশি দুটো ঠাকুর হয়, এই দেখো এটা হচ্ছে রণচণ্ডী, দুটো একই সেম হাইটের ঠাকুর। তো দুটো পাশাপাশি, মানে কালী আর দুর্গা পাশাপাশি, দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা দৃশ্য। অনেক বছর আগে আমরা দেখতাম, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তারপর মা আদেশ দিয়েছে আবার পুজো করার, তো হচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এটা হচ্ছে কাত্যায়নী, কার্তিককে মা কোলে নিয়ে আছে। এই ঠাকুরটা আরণে প্লাস কার্নিভালে দুটোতেই বেরোবে। তো আমরা পরিক্রমা করছিলাম আর কি, লাইট ফাইট দেখতে পাচ্ছ, বেশ লাইটিং ফাইটিং ভালোই করেছে এবার। আর রাস ভালোই জমকালো হয়েছে। আর এই দেখো ভদ্রাকালী পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের মুখটা অসাধারণ করেছে এবার, মানে খুব সুন্দর লাগছে মাকে সাজিয়ে একবারে। আর বৃহত্তম ঠাকুরের মধ্যে এটাও একটা ঠাকুর আমাদের বাজারের ভদ্রাকালী, সত্যিই। আর ধনুপর্ণার তো খুব নাম করা, কিন্তু আমি তুলতে পারিনি, প্রচণ্ড ভিড় হয় সেই সময়টা। দেখো সবাই নাচানাচি স্টার্ট করে দিয়েছে, এই না হলে রাস, মানে সত্যিই একটা মজার। দেখো পাইপ ব্যান্ড চলে এসেছে, কিন্তু পাইপ ব্যান্ডের থেকে ডগরে বেশি ভালো নাচ হয় আমার যা মনে হয় আর কি। তো তারপরে চলে এলাম মুক্তকেশী মাতার এবারে এই গলার হারটার উপর মানসিকে পেয়েছে, বিশাল বড় হার, সত্যি মা মুক্তকেশী খুবই জাগ্রত। তারপরে চলে এলাম রণচণ্ডী, এটা কর্মমন্দিরের রণচণ্ডী। তো এটাও আমরা দেখে নিলাম, একটু নাচানাচি হচ্ছিল এখানে। তারপরে চলে এলাম একটা বিন্ধ্যবাসিনী, এটাও এই চারচা বাজারের এদিকেই হয়, কিন্তু এটা বোধহয় রানীপাড়ার গুলিতে হয়, মেবি, আমি জায়গাটা জানি না। তো তারপরে চলে এলাম অকাল বোধন, একদম নন্দমিতলার মোড়টাতেই হয়, দেখতে পাচ্ছ। এবার চণ্ডীর সাজে করেছে অকাল বোধনকে। তো এখানে আমরা একটু ভিডিও করলাম। তারপরে চলে গেলাম আলোছাড় গঙ্গা মানে খুবই সুন্দর একটি ঠাকুর, তো বেশ বড়োর মধ্যে অল্প সুন্দর করেছে ঠাকুরটা। আমাদের তো আগাগোড়ায় দেখে আসছি এরকম স্টাইলেরই, দুটো গঙ্গা হয় এরকম একই রকম দেখতে। তো তারপরে চলে এলাম ভারত মাতা, এই ভারত মাতাটা আগে খুব দেখতাম রাস্তার উপরে হতো, কিন্তু এখন ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এবছর সব ঠাকুর দেখছি বলে ওই ঠাকুরটাও দেখতে গেলাম। এটা 5 মাথার মোড়ের চণ্ডী, অনেকটাই বড় করেছে। তারপরে চলে গেলাম
জামপুলিয়াপাড়া শবশিবা দেখতে। এর গায়ের কালারটা আলাদা, আমাদের ঠাকুরটার কালারটা আলাদা, এটা আলাদা। তারপরে এটা ভেতরে একটা অন্নপূর্ণা হয়, কোনো বছর যায় না, তো এবছর ব্লগের চক্করে তো সব ঠাকুরই দেখছি, তো এটাও দেখতে গেলাম। অনেকটা ভেতরে হয়, আমার স্কুল পেরিয়ে গেল, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো এখানে ভেতরে গিয়ে যে ঠাকুরটা দেখলাম সত্যি অসাধারণ লাগলো। দেখলাম এখন মণ্ডপ ফণ্ডপ সব হয়ে গেছে। তারপরে চলে গেলাম অভয়মাতলা, এরকম লাইট দিয়ে সাজিয়েছিল। অভয়মাতলাতেও কোনোদিন যাওয়া হয় না, এবছর গেলাম। তো দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে চণ্ডী। আর সবচেয়ে বড় কথা, অসুরের চুলটা দেখো কত বড় করেছে, মেয়েদের মতো। আর এখানে নাচ টাচ হচ্ছে, বাজনা টাজনা বাজছে, এগুলো দেখতেও ভালো লাগে, কি সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, কারণ আসলে এই বিষয়গুলো দেখা যায়। তারপরে দেখো এখানে দেবী কোষ্ঠর কাছে চলে এলাম, মায়ের কোলে বসে আছে, দুর্গা অবতারে মায়ের কোলে কৃষ্ণ বসে আছে, নিচে সব বালকগণ আছে। আর এই হচ্ছে অনন্ত সজ্জার নারায়ণ। অনন্ত সজ্জার নারায়ণ এরকম স্টাইলে একটাই আমি দেখতে পাই, মানে কিছু কিছু ঠাকুর আছে এগুলো এক পিসই দেখা যায়, 1 থেকে 2 পিস, মানে এর থেকে বেশি দেখা যায় না। মানে গঙ্গা যেমন আছে অনেক, কিন্তু এরকম স্টাইলে গঙ্গা 2টো না 3টে দেখা যায়। আর দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা, বইচারাপাড়া অন্নপূর্ণা। তো এখানেও নাচ ছিল, আর ইনি এদিক ওদিক করছিলেন, আমার ভিডিওটা তো 12টা বাজিয়ে দিলেন। তারপরে চলে এলো নৃসিংহ। এই নৃসিংহর এখানে প্রোগ্রাম হচ্ছিল বলে আমি অনেক দূর থেকে তুলেছি ভিডিওটা, ওই জন্য মানে ফেটে গেছিল। এরপর একটু লাইটিং দেখতে দেখতে চলে এলাম আবার মঙ্গলচণ্ডী। এরকম মা মঙ্গলচণ্ডী, এখানে মঙ্গলচণ্ডী ঠাকুরও আছে। এখানে আমার মাটির ঠাকুরও হয়, রাসের সময় এক হাতে অভয় নিচ্ছে আর এক হাতে সবাইকে আশীর্বাদ করছে। তো আমি একটু মাকে প্রণাম করে নিলাম, যেহেতু আমার এখানে মঙ্গলচণ্ডীও তলাতেই বাড়ি এবং মা মঙ্গলচণ্ডী হয়। তো তারপরে চলে এলাম গঙ্গা, বেগুনিয়াপাড়া গঙ্গা। ওই যে বললাম 2টো গঙ্গা হয় একই রকম দেখতে, এটাও একটা তার মধ্যে। আর শবশিবা মাতা পুরো রেডি হয়ে গেছে, মায়ের অসাধারণ রূপ, মা প্রচণ্ড জাগ্রত, আমি প্রমাণ পেয়েছি আর কি। তো তারপরে চলে গেলাম রামসীতা পাড়ায়, মানে রামসীতা পাড়া না, রামসীতা দেখতে, ওটা হচ্ছে গুমটিতে হয়। তো এবার সমস্ত ঠাকুরটাই দেখছিলাম এবং অনেকটাই রাত হয়ে গেছিলো দেখতে দেখতে। তারপরে চলে গেলাম তারামা দেখতে। তো তারামাটা স্টেশন রোডই হয়, তো ওখানে একটা ছোটো শিবও করেছিল। তাই আমাদের প্রায় ঘোরা কমপ্লিট, আমরা আজকের মতো ব্লগ এখানে শেষ করে দেবো, আর বেশি ঠাকুর নেই। তারপরে চলে এলাম নিত্যকালী, আমাদের পাড়ার একদিকে শবশিব একদিকে নিত্যকালী, 2টো মাই খুব জাগ্রত। তারপরে চলে গেলাম জগন্নাথ দেখতে। তো ব্লগটা শেষের দিকে চলে এসেছি, কালকে তোমাদের রাসের ব্লগ পুরোটাই দেখাবো। আজকে এখানেই মোটামুটি শেষ করে দেবো, নন্দীপাড়ার মহিষমর্দিনী দেখালাম। তো তোমাদের কেমন লাগলো বলে আর কন্টিনিউ দেখতে থাকো, প্রচুর ব্লগ আসবে রাস নিয়ে। আর এটা হচ্ছে গণেশ সরণী, নন্দীপাড়াতেই হয়। তো আমাদের সঙ্গে থাকো, সাপোর্ট করো, আর দেখতে থাকো পরের ব্লগগুলো, কারণ কার্নিভাল আরন সমস্ত কিছু দেখাবো, আবার রাসও দেখাবো। তো আজকের মতো টাটা।